গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আশা করছি সকলে খুব ভালো আছে, সুস্থ আছে। সকাল সকাল উঠেই আজকে একদম ব্লগও শুরু করে দিয়েছি, কাজকর্ম শুরু করে দিয়েছি। তো দু একটা কাজকর্ম আমার হয়েই গেছে, বাসন মাজা আর কাপড় কাচা, এই দুটো হয়ে গেছে। আজকে ভেবেছি আমি যে ঘরটাকে একটু ডিপ ক্লিনিং করবো, অনেকদিন থেকে একটু ডিপ ক্লিনিং হচ্ছে না। তার ঘরে যে তার যে ওয়ারিংগুলো করা থাকে এগুলো ধুলো জমে গেছে, অনেক কিছুতে ধুলো জমে গেছে। ফুলগুলো কোনো পুজোতে আরও মাসখানেকের একটু বেশি কয়েকদিন হবে, তো ভাবলাম যে কয়েকদিন পরেই ফুল টুলগুলো এগুলো ধুবো। যদি ওই এখন ধুই, 1 মাসের মধ্যে কিন্তু ধুলো ধুলো আবার হয়ে যাবে। তাই ভাবলাম একটা দিন অপেক্ষা করে তারপরেই ধুয়ে দিই। কি এগুলো সব মুছে টুছে দিচ্ছি, এগুলো তো ধোয়ার ব্যাপার না, এগুলো সব মুছে দিচ্ছি। আর এই ফুলগুলো নতুনই নেওয়া হয়েছে, এগুলো নোংরা হয়নি, কিন্তু তবুও ঘরে ঝাড়ঝাটা দেওয়া হয়, ওই ধুলোগুলো উড়ে উড়ে এসে কিন্তু নোংরা হয়েই যায়। তো এদিকে সরিয়ে নিচ্ছি। আর প্রতিদিন কিন্তু সত্যি বলতে আমি সোফাগুলো সরাই না, আমার প্রচণ্ড অলসতা লাগে প্রতিদিন সোফা দিতে। কোনোদিন এই সোফাটা সরাই, কোনোদিন ওই সোফাটা। যেমন গতকালকে আমি ওই সোফাটা সরিয়ে ঝাড় দিয়েছিলাম, তাই আজকে শুধু এই সাইডেরটা সরিয়ে ঝাড় দিলাম, কারণ আমার মনে হচ্ছে অতটা নোংরা ওটা নেই, তবু ঢুকিয়ে ঝাড় দিয়ে নিয়েছি। সবটা তো এত কিছু সম্ভব নয়। আর এখন আমি ঘুম থেকে ঘরের দরজাটা খুলে দিই, বেশ ভালো লাগে। আর এই ঘরটায় আসলে মনটাই খুশি খুশি হয়ে যায়, অন্যরকম একটা লুক, বেশ ভালো লাগে। আর তোমরা জানো আমি এখনো পর্যন্ত এই ঘরটা পুরোপুরি কাজ শেষ করতে পারিনি, মানে আমি বলতে তোমাদের দাদাভাই শেষ করতে পারিনি এখনো পর্যন্ত। একার পক্ষে না খুব চাপ হয়ে যায়, তবু একটু একটু করে করা হচ্ছে। আর এইদিকে দেখো সিঁড়িটা আমি এদিকে 1 বোতল জল দিয়ে ধুয়ে দিলাম, আর এই ঘরটা কিন্তু পরে মুছে নিব। এই বাইরের দিক দিয়ে যেহেতু সিঁড়িটা মোছা হয় না, তাই সিঁড়িটা একটু জল দিয়ে ধুয়ে দিলাম। আর ওই সাইডটা মাটি আছে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আশা করছি সকলে খুব ভালো আছে। সকাল থেকেই আজকে প্রচণ্ড রোদ উঠেছে, প্রচণ্ড গরম। আর আজকে অনেক দিন থেকে ঘরটা একদম মানে পুরো ডিপ ক্লিনিং করছি না, মানে সব মোছামুছি করছি না, তাই আজকে সব মোছামুছি করলাম। এখন ঘরদোর ঝাড়বো, শুধু ঝাড়া বাকি আছে, এগুলো দেখলেই সব মোছামুছি করে নিলাম। সব কিছুতে ধুলো পড়ে গিয়েছিলো। পূজার আগে আগে সব ফুলগুলো ধোবো ইচ্ছা আছে, যার জন্য এখন আর ধুলাম না। আর কিছুদিন আগে পদ্মা ফদ্দাও ধুয়েছিলাম, তাই ভাবলাম পুজোর আগে আগে আরও একবার ধুয়ে দিব। তো চলো ব্লগটা এখন থেকে শুরু করছি। আশা করছি আজকে ব্লগটা খুব ভালো লাগবে, তো স্কিপ না করে দেখতে থাকো। এইমাত্র জাস্ট তোমাদের দাদাভাই বাজার দিয়ে গেল, আর আজকে রুটির সাথে আমার জন্য চিকেন পাঠিয়েছে। কোনো ভালো সবজি ছিল না, তো বললাম যে চিকেনই, বললো চিকেন পাঠাবো নাকি, তাই বললাম মাছ তো আমার ভালো লাগে না, তো চিকেনটা আমার সকালে খেতে ইচ্ছে করে না, তো বললাম ঠিক আছে চিকেনই পাঠিয়ে দাও। আর গতকালকে আমাদের সাথে একটা খুব বাজে জিনিস হয়েছে। গতকালকে কি 2 দিন আগেই ফ্রিজ আমাদের নষ্ট হয়ে গেছে। আজকে মানে পুরো রাতের থেকে এখনও পর্যন্ত ফ্রিজ চালানো আছে, 1 ফুটটাও ঠান্ডা হয়নি, ফ্রিজ নষ্ট হয়ে গেছে। এখন দেখা যাক কতদূর কি নষ্ট হয়েছে, এটা ঠিক করাতে হবে। বাজার দিয়ে গেছে, তার জন্য আজকে ফ্রিজে রাখতে পারিনি, একবারে মাছ ধুয়ে হলুদ লবণ মাখিয়ে এখানেই রেখে দিলাম, কেননা ফ্রিজ তো নষ্ট হয়ে গেছে। কয়েকদিন এভাবেই চালাতে হবে। আর এই যে এখানে দিয়েছে রুটির সাথে চিকেন, এটা এখন খাবো, খেয়ে তারপরে বাকি কাজকর্ম করবো। চলো ব্লগটা দেখতে থাকো, এখন এটা খেয়ে তারপরে বাকি কাজকর্মগুলো সারবো। প্রথমে একটা ঘর মুছতাম, যখন আমি বিয়ে করে আসলাম তখন শুধু আমার বেডরুমটা যে সেটাই ছিল। আর আমার পাশের ঘরে কিন্তু তখন শ্বশুর শাশুড়ি ছিল। পরে অন্য ঘরে আমার শ্বশুর মারা যাওয়ার পরে তখন অন্য ঘরে শাশুড়ি চলে যায় আর কি। তখন বলে যে না আমি এই ঘরে থাকবো না, তখন আমি এই ঘরে রান্না শুরু করি। তার আগে কিন্তু আমি বাইরে রান্না করতাম, কয়েক মাস আর কি বাইরে রান্না করেছিলাম। তো তারপরে আমি এই ঘরেই আর কি রান্নাবান্না শুরু করি, তখন থেকে এই ঘরেই করছি। তো তার 2টো ঘর হলো আর বারান্দা, আর তারপরে এই যে নতুন ঘরটা হওয়ার পর এখন 3টে ঘর হয়েছে। ঘরটা ব্যবহার করি না, কিন্তু 3 ঘরেই আমি প্রতিদিন মুছে নিই। স্নান করে চলে এসেছি রান্না করতে। আর এদিকে তোমাদের দাদাভাই বাটা মাছ এনেছে, বড় মাছ না, আমারও ওখানে খেতে ইচ্ছে করে। আর ওই মাছগুলো তৈলাক্ত জাতীয় মাছ, ওগুলো তোমাদের দাদাভাই খাওয়া বারণ আছে, তাই আমার খেতে ইচ্ছে করলো না। মাঝে মধ্যে যে না আনতে হবে না, এগুলো মাছই নিয়ে আসো। বাটা মাছটা আমার যে খুব একটা ভালো লাগে সেটা না, কিছু করার নেই। তো রান্নাবান্না আমার এখানে কমপ্লিট। মাছের ঝোল আর আলু পটল ভাজা করেছি, একদম সিম্পল রান্না। আজকে না সেরকম সবজি ছিলও না, আর কি সবজি আনতে বলবো বুঝতে পারছিলাম না। শাকটা খেতে ভালো লাগে, তো ভেবেছিলাম শাক আনতে বলবো, কিন্তু এত বেলায় বাজার করেছে শাক আর পাইনি। আর এ দেখো আমার রান্না প্রায় শেষের দিকে, তখন মাটন পাঠিয়েছে। আমার এত মাথা গরম উঠেছে দেখে। তো ওই মান্য একজন পাঠিয়েছে, তোমাদের দাদাভাইয়ের এক দাদা পাঠিয়েছে। তো এই দাদা তাই মানে রাগটাকে আমি দূরে সরিয়ে ভাবলাম যে না তোমাদের দাদাভাই তো পাঠায়নি, তাই আমি মনোযোগ করে মাটনটা রান্নাবান্না শেষ করে আমি এটা বানাতে বসলাম। তখন আমাদের অলরেডি খাওয়া হয়ে গেছে, আর আগে পেঁয়াজ রসুন এগুলো আমি কেটে কুটে নিয়েছি। খাওয়া দাওয়া করে এই যে মাটনটা বানাবো এখন। রান্না শেষ করে আরেক রান্নার প্রস্তুতি, এই যে মাটন সব ধুয়ে ধুয়ে এখানে মেখে রাখলাম দেখলে। আর এই যে সব কেটে কুটে রেডি করে নিলাম, সাথে সাথে তোমাদের দাদা ভাই এসেও রসুন আমাকে ছুলে দিল। আর তার সাথে এই যে ভাত বেড়ে ঠেড়ে একবারে খেতে বসে পড়ছে। আগে এখন খাওয়া দাওয়া করবো, তারপরে মাটনটা বানাবো।
খাওয়া দাওয়া কমপ্লিট, এখন মাটন বানাবো ফটাফট করে। এখন বাজে মনে হয় কটা, 4:41 বাজে। এতক্ষণ আমি বানাবো এখন এটা। ফাইনালি মাটন রান্না কমপ্লিট। সন্ধ্যা সন্ধ্যা বাইরে প্রায় হতে চলেছে। কতটা ঝোল রাখবো আমি একদম বুঝতে পারছি না। টিটুন এটা আইছে বলো না কতটুকু ঝোল রাখবো। আগে আমি মাটন একদমই খেতাম না, এখন তাও খাই। আগে না আমার খুব গন্ধ লাগতো, একদম খুব বাজে লাগতো। মাটন আমি চিকেনের মতো করেই রান্না করেছি। তোমরা যদি এর থেকে অন্যরকমভাবে রান্না করে থাকো তাহলে আমাকে কমেন্টে অবশ্যই জানিও, আমি চেষ্টা করব। আর মাটনটা তো আমাদের সেরকম খাওয়া হয় না, তোমাদের দাদাভাইয়ের তৈলাক্ত মাছ খাওয়া বারণ, তো মাটন খাওয়া বারণ। আর একটা সত্যিকারের কথা, আমাদের মতো ঘরে মাটন খাওয়ারও বিশাল রাজকীয় ব্যাপার এক কথায়, মানে যে পরিমাণ দাম। তো রান্না করে ওই দাদার জন্য পাঠিয়ে দিলাম, আর আমার জন্য 2-3 টুকরো রেখে দিয়েছি। আর সব গ্যাস ওভেন টোভেন মুছে নিয়েছি। মুছে এইদিকে সিঁড়িটা এসে বসেছি নতুন রান্না করে। সেই সময় দাদাভাই দেখো কি নিয়ে এসেছে। আমি তো দেখে পুরোই খুশি, পুরো সারপ্রাইজ আমি একদম হয়ে গেছি। কেন কি আমি জানতামই না যে তোমাদের দাদাভাই আজকে এরকম একটা জিনিস আনতে চলেছে। পেছনে যে বাথরুম টাথরুমগুলো প্লিজ একটু ইগনোর করো, ওই দিকটা খারাপ খুবই অবস্থা। আর এই যে এটাই আমি অনলাইনে অনেক দিন থেকে দেখছিলাম, আমি ভেবেছিলাম অনলাইনে অর্ডার করবো। তো তোমাদের দাদাভাই বলছে যে বাদ দাও, কিছুদিন ওয়েট করো, অনলাইনে নিতে হবে না, দোকান থেকেই নিয়ে আসবো। তো আজকেই যে হুট করে নিয়ে আসবে আমি সত্যি ভাবতে পারিনি। তো যাই বা লাগানো হবে, তবে একদম মন পছন্দ হয়েছে যেরকম চেয়েছিলাম। তবে না এগুলো হোয়াইট কালারই কি বেশি হয় নাকি জানি না, হোয়াইট কালার কিন্তু আমি সবাইকে প্রায় দেখি লাগাতে। আর তবে এটা পুরো স্পিডে ঘুরতে থাকবে। আমাদের কমপ্লিট, আর আমি দেখো ফুল রেডি হয়ে গেছি। তোমাদের দাদাভাই আর আমি হঠাৎ করে একটু বেরোচ্ছি, একটু এইদিকে আশেপাশে যাব। বিড়ালগুলো পুরো রাস্তা আটকাচ্ছে। তো আশেপাশে বলতে এখানে একটু ব্রিজে যাব। তো হট করে বললো চলো বেরোবে নাকি, তারপর ওখান থেকে আমি একটু বাড়ি যাব। আমরা কোনোদিনও দিনের টাইমটাকে ধরতেই পারি না। আবারও আমরা আরেক রবিবার ব্রিজে আসলাম আড্ডা দিতে। আজকে নদীতে প্রচুর জল হয়েছে। নাই বললো না, আছে মোটামুটি। আমরা 1 টাকা দামের পকোড়া খাওয়ার জন্য এখানে আসছি, তাই না দিদুন? যদিও আরেকটু ওইদিকে আসে পার করে আসছি, তো ভাবলাম না একটু এদিকেও আসি। কি সুন্দর লাগতেছে জল। আরেকটু আমরা কোনোদিনও বিকালে আসতে পারি না গো। ছবি তুলে দিব সিঙ্গেল। আহা রে, আমাদের ঘোরাঘুরি কমপ্লিট। আমরা কয়েকটা সেলফি তুললাম, ভিডিও বানালাম, যেটা অন্ধকার। আমার পার্স কই? তারপরে ও মা দাঁড়াও উঠে নেবো। তারপরে রিলস টিলস বানালাম। আর এখন আমরা 1 টাকা দামের পকোড়া কিনবো, তারপরে গিয়ে খাবো। খেতে আগের দিন রাস্তায় খেয়েছিলাম, আজকে গিয়ে তারপরে খাবো, তাই না? নাকি আজকেও রাস্তার দ্বারায় খাওয়া? আমি খাবো না। খাবা না? আমি দোকান যাবো। ও ঠিক আছে, আমার 10 মিনিট টাইম। আচ্ছা ঠিক আছে। বাড়ি চলে এসেছি। এসে আগে কাকিমাদের বাড়ি ওদিকে ডাকছিল, তরকারি রুটি খেলাম। আর মা গিয়েছিল কাপড় নিয়ে বেরিয়েছিল। তো মা এসে সন্ধ্যা দিচ্ছে, আর আমি এই যে জাস্ট আসলাম কাকিমাদের বাড়ি থেকে তরকারি রুটি খেয়ে। আর বাইকে চড়ে আমার চুলগুলো পুরো গিট লেগে গেছে, বুঝলা? বাইকে চড়ে আমার চুলগুলো শেষ। মা এদিকে এইমাত্র সন্ধ্যা দিল। সন্ধ্যা পূজা তো হয়ে গেছে। মা এদিকে বাসন মাজছে, পূজা দিবে। এখানে লাল চা বসিয়েছি কম লিকারে, মা বেশি লিকার দেয়, তাই আমি কম লিকারে চা বানাচ্ছি। আর এই হচ্ছে আমাদের 1 টাকার পকোড়ার সাইজটা দেখো। এই যে দেখো, আমার মনে হয় 1 টাকায় যথেষ্ট। 1 টাকায় কিছু পাওয়া যায়, 10 টাকার 10টা পকোড়া হয়। কেমন টেস্টি মা বলো? টেস্টি না সত্যি? আমার তো দারুণ লাগে। গন্ধ বেরোয় এখান দিয়ে যখন যাই না, এত গন্ধ বেরোয় এই পকোড়াটা। দেখো একসাথে মা এখন 3টা-4টা রুটি ভাজবে। ক্যালমা এরা অনেকদিন দেখছে, মাঝখানে তো কেউ দেখে নেই না।
আমি একটার বেশি পারবো না, তাও একটা যে কোনো মতে শিখছি এই আমার সৌভাগ্য। রুটি বানানো হয়ে গেছে, এই যে বাড়ির থেকে রুটি নিয়ে যাচ্ছি মিয়মোরের প্যাকেটে, মানে কেকের প্যাকেটে। কি কি বলে এটা, হটপটের মধ্যে রুটি বানিয়ে নিয়ে যাচ্ছি। তোমাদেরকে আমাদের বাড়ির আরেকজন সদস্যকে দেখাচ্ছি। চলে এসেছি আমরা, তো চলো আজকের মতো ব্লগটা এখানে এন্ড করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নতুন ব্লগের সাথে, ততক্ষণ খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট।